প্রাচীন আলেকজান্দ্রিয়া ছিল মিশরের সবচেয়ে সমৃদ্ধ শহরগুলোর একটি। অপূর্ব প্রাসাদ, বিশাল মন্দির আর সমুদ্র বন্দর ঘিরে ওঠা এক অভিজাত নগরী। এই শহরের অন্যতম বিস্ময় ছিল ফারস বাতিঘর, প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্য। 130 ফুট উঁচু এই বাতিঘর উত্তাল সমুদ্রে জাহাজকে পথ দেখাতো। এই মহান বন্দরেরই একটি অংশ ছিল অ্যান্টিরোডস দ্বীপ। প্রাকৃতিক দুর্যোগে এই দ্বীপ একসময় সমুদ্রে ডুবে যায় আর তার সঙ্গেই হারিয়ে যায় বহু ইতিহাস। এই ডুবে যাওয়া অ্যান্টিরোডস দ্বীপের কাছেই সমুদ্রের মাত্র 7 মিটার গভীরে পলির নিচে চাপা পড়েছিল কাঠের তৈরি এক বিশাল প্রমোত্তরী, প্রায় 35 মিটার লম্বা এবং 7 মিটার চওড়া। এই নৌকাটি এতটাই বড় ছিল যে এর মধ্যে তৈরি করা হয়েছিল একটি কক্ষ এবং একটি প্যাভিলিয়ন। এটি কোনো সাধারণ নৌকা নয়, এটি ছিল রাজাদের জলযান। জাহাজটির তলা ছিল সমতল, সামনের দিকে ছিল ধারালো অংশ যা শান্ত ও অগভীর জলপথে চলাচলের জন্য উপযোগী। এই নৌকায় পাল ছিল না, চালানো হতো কেবল দা দিয়ে। 20 জনেরও বেশি মল্লা একসঙ্গে দা টেনে এগিয়ে নিয়ে যেত এই রাজকীয় তরণী। এটা শুধু যাতায়াতের মাধ্যম ছিল না, এটা ছিল ক্ষমতা, বিলাসী আর রাজকীয় মর্যাদার প্রতীক। স্ট্রাবোর লেখায় পাওয়া যায় এই আশ্চর্য চিত্র। এই নৌকায় প্রতিদিন ও প্রতি রাতে চলত বাঁশির সুর, গান আর উদ্দাম নৃত্য। খালের দুই ধারে ভিড় জমাতো সাধারণ মানুষ, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত রাজপরিবারের অবসর আর উৎসবের জীবন। এই প্রমোত্তরী ছিল প্রাচীন আলেকজান্দ্রিয়ার উৎসবমুখর জীবনের ভাসমান মঞ্চ।